চলমান বিপিএলকে ঘিরে ঢালিউড সুপারস্টার সাকিব খান বেশ আলোচনায় ছিলেন। ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে নতুন উদ্দীপনা তৈরি করেছিলেন তিনি। দীর্ঘদিন পর শিরোপার স্বপ্ন দেখেছিল রাজধানীবাসী, তবে সে স্বপ্ন পূরণ হয়নি। প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছিলেন সাকিব খান, আর তার দল পুরো আসরে ছন্দ খুঁজে পায়নি। টানা ব্যর্থতার কারণে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। ১১ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছে তারা, আর নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। আর সেই ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন ঢাকার মালিক সাকিব খান। শনিবার ১ ফেব্রুয়ারি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ইনিংসের মাঝপথে স্টেডিয়ামে পৌঁছান সাকিব খান। নির্ধারিত আসনে বসে দলের শেষ ম্যাচ উপভোগ করেন তিনি। তবে খুলনার বোলারদের দাপটে বড় সংগ্রহ করতে পারেনি ঢাকা। তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২২ রান সংগ্রহ করে ঢাকা। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে ঢাকার দুই ওপেনার তামিম ও লিটন দাস। ২.৪ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ২৯ রান, তবে ১০ রান করেই বিদায় নেন লিটন দাস। এরপর ঢাকার হয়ে লড়াই করেন কেবল তামিম। দলীয় ৫৩ রানের মাথায় হাবিবুর রহমান সোহান ফিরলে চাপ আরও বাড়ে ঢাকার ওপর। ফরমানুল্লাহ ২০ বলে ৭ রান করে বিদায় নিলে ব্যাটিং ধুঁকতে থাকে দলটি। তামিম একাই রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। ৩৭ বলে ৭ ছক্কা ও ১-৪-এ ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন তিনি। তার বিদায়ের পর ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে। সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। ১৭ বলে ২০ রান করে তিনিও ফিরলে ২০ ওভার শেষে ঢাকার ইনিংস থামে ১২২ রানে, ৯ উইকেট হারিয়ে। এখন খুলনা টাইগার্সের সামনে প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সহজ লক্ষ্য মাত্র ১২৩ রান।